যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি 14 জুলাই আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে এ তথ্য জানিয়েছেন। গরিবাবাদি বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে মার্কিন হামলা এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আসন্ন অগ্রাসন মোকাবেলার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্বের অধিকার যে কোনো মূল্যেই রক্ষা করতে হবে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার সাথে সরাসরি সম্পর্কিত। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো আলোচনার উদ্যোগ নেবে না ইরান। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরু হওয়ার পর টানা 40 দিনের সংঘাত শেষে 7ই এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় 17 জুন ইসলামাবাদে 14 দফা সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চুক্তি অনুযায়ী ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ রাখবে এবং এ বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা ও বন্দর অবরোধ শিথিল করবে। তবে 5ই জুলাই সংযুক্ত আরব আমিরাতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার জন্য ইরানের আইআরজিসিকে দায়ী করে ওয়াশিংটন। এর জবাবে 7ই জুন থেকে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা শুরু করেন মার্কিন সেন্ট্রাল কমান্ড। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় 13 জুলাই, যখন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপ করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, এই জলপথ ব্যবহারকারী সকল বাণিজ্যিক জাহাজকে 20% করে টোল দিতে হবে। ট্রাম্পের এই ঘোষণার 24 ঘন্টার মধ্যেই ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে তেহরান। এদিকে সেন্টকমের মুখপাত্র এডমিরাল ব্রায়ান্ট কুপার বলেছেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ পুনর্বহালের পর উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বাড়িয়েছে ইরান। মুশফিকুর রহমান, মানবকণ্ঠ।